হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিয়ের শপিং করতে এসে নিনিকার দেখা পেল ধ্রুব। সঙ্গে দুই পরিবারের সকলেই রয়েছেন। আজ থেকেই সবকিছু কেনাকাটা করছেন তারা। যদিও আগে একবার করেছেন, তবে এখনও অনেক কিছু কেনা বাকি। ধারা নিনিকাকে নিয়ে বিশাল এই শপিং মলের শাড়ি লেহেঙ্গা কিছু দেখাতে বাদ রাখেননি। মুখে মাস্ক পরা নিনিকার গরমে হাসফাস লাগছিল। কখন এখান থেকে বের হতে পারবে সেটাই ভাবছিল, কিন্তু এখনও তার কোনো কিছু পছন্দ হল না। ধারা ফাহিম মাহবুব ও রমজান শেখের সাথে দাঁড়ানো ধ্রুবকে ডাকলেন। আসতেই ক্লান্তি নিয়ে বললেন, ধ্রুব, তোমার বউয়ের কিছু পছন্দ হচ্ছে না, এই নাও, তুমি ওকে নিয়ে পছন্দ করো সব, আমি একটু বসে নেই। ধ্রুবর হাতে নিনিকাকে তুলে দিলেন যেন ধারা। নিনিকা ধ্রুবর বউ কথাটা কত স্পষ্ট করে বলে গেলেন। নিনিকা লজ্জায় নয়, প্রথমবার কারো বউয়ের সম্বোধনে কেমন কুণ্ঠাবোধ করল। ধ্রুব হয়তো বুঝতে পারল। চট করে মুখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে গলা পরিষ্কার করে বলল, চলুন ঘুরে দেখি। ধ্রুব ঘুরে ঘুরে একটি শাড়ির দোকানে থামল। লাল রঙের চকচকে সুন্দর কারুকাজ করা একটি শাড়িতে চোখ পড়তেই সেটা দেখাতে বলল, এবং আশ্চর্যের বিষয়, এবার শাড়িটা নিনিকার চোখে পড়তেই সেটা পছন্দ হয়ে গেল। শাড়িটা দারুণ দেখতে। নিনিকা খুশিটা আটকে রাখল না, বলল, নাইস, এটা আমার পছন্দ হয়েছে, এটাই বিয়েতে পরব। ধ্রুব অবাক চোখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, শিওর? নিনিকা দ্রুত মাথা নাড়াতে লাগল। ধ্রুব চমৎকার ভঙ্গিতে হেসে বলল, ওকে, ইটস ফাইনাল। ধারা শাড়িটা দেখে মুগ্ধ হয়ে বললেন, আমার চোখে এতক্ষণ এটা পড়েনি কেন? তবে যাই বলো, ধ্রুবর চয়েস ভালো। আমি এতক্ষণ কত কি দেখালাম, পছন্দ হলো না, কিন্তু যেই ধ্রুব দেখালো তোমার পছন্দ হয়ে গেল। এবার থেকে তোমার জন্য কিছু কিনলে ধ্রুবকে চয়েস করে দিতে বলবো। নিনিকা সুর সুর করে মিথিলার কাছে গেল। মিথিলা নিনিকার গায়ে হলুদ ও মেহেদির শাড়ি চুজ করছিলেন। ধ্রুব সেদিকে তাকিয়ে হেসে ফেলল। ধারা তাকে টেনে নিয়ে গেলেন। তুমিই সব চয়েস করে দাও ধ্রুব, না হলে তোমার বউয়ের পছন্দ হবে না বাবা। নিনিকার সবকিছু ধ্রুবর চয়েসেই কেনা হল। নিনিকার সাথে আজ ফারিনের ও শপিং করা শেষ। এবার ধ্রুব ও বাকিরা করবে, তবে আজ নয়, বাকিটা তারা যে কোনো দিন করে নিবে। নিনিকার শপিং শেষ মানে স্বস্তি, কোনোরকম তাড়াহুড়ো নেই আর। বিকেল হয়ে গেছে, সবাই একটি বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। ধ্রুবর জিপগাড়িতে নিনিকা বসেছে সামনে, পেছনে ফারিন বসে বসে চিপস খাচ্ছে। ড্রাইভিং করার ফাঁকে ধ্রুব নিনিকার সেদিনের রাগটা ভাঙাতে চাইল। ডাকল, মিস নিনিকা। নিনিকা তাকাতেই বলল, এখনো কি ক্ষমা করেননি? অনেকক্ষণ পর নিনিকা মিষ্টি কণ্ঠে বলল, আপনার উপর আমার কোনো রাগ নেই, আপনার নাম্বারটা ব্লক লিস্টে আছে, আপনি নিজেই না হয় ব্লক লিস্ট থেকে নাম্বারটা তুলবেন, ততদিন অপেক্ষা করুন না একটু। ধ্রুব ঠোঁট চেপে মাথা নাড়াল। নিনিকা ঠোঁট প্রসারিত করে বলল, আপত্তি থাকলে আমি করে ফেলছি। ধ্রুব সঙ্গে সঙ্গে না করল, একদম না, আমি নিজেই সেটা করব সময় হলে। মাস্কের আড়ালে নিনিকা ঠোঁট চেপে হাসছে। ধ্রুব আর চোখে নিনিকার চিকচিক করা চোখ দেখে সেটা বুঝে ফেলল। ফারিন আচমকা চিৎকার করে গাড়ি থামাতে বলল। ধ্রুব রেগে তাকাল। কি সমস্যা তোর? ফারিন ঠোঁট ফুলিয়ে বলল, ফুচকা খাবো ব্রো। প্রতিদিন কত মন ফুচকা খাস তুই? পেটে অসুখ বাঁধবে না? ফারিন নিরীহ চোখে তাকাল। আমার সাথে ভাবিও খায়। ধ্রুব চট করে নিনিকাকে দেখে নিয়ে বলল, যত ইচ্ছে খেতে থাকো দুজন, অসুস্থ হলে উল্টো করে ঝুলিয়ে পেটাবো। ফারিন পিটপিট করে তাকিয়ে বলল, আমাকে একা নাকি ভাবিকেও? ধ্রুব দারুণ ফেসাদে পড়ল যেন। সে দেখল নিনিকাও উত্তরের আশায় তাকিয়ে আছে। অনেক ভেবে জবাব দিল, যারা আমার নিজের তাদের সবাইকে পেটাবো। সে তোর ভাবি হলেও রেহাই নেই। ফারিন অভিজ্ঞদের মতো মাথা নাড়াল। তোমার দ্বারা সব সম্ভব, আর্মির মেজর বলে কথা। ফারিন কথাটা বলে থেমে থাকল না। গাড়ি থেকে নেমে দৌড় দিল ফুচকা স্টলের দিকে।
ধ্রুব বোকা হয়ে সেদিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে নিনিকা শব্দ করে হেসে ফেলল। ও আপনাকে কথার মধ্যে ফাঁসিয়ে নেমে চলে গেল। ধ্রুব তৎক্ষণাৎ জিপ থেকে নামল। ফুচকা স্টলটায় রাস্তা পার হয়ে যেতে হবে, অর্থাৎ তাদের গাড়ির বিপরীতে সেটা। ফারিন মাঝখানে আটকে আছে গাড়ির জ্যামে পড়ে। এবার নিনিকাও চিন্তিত হয়ে নেমে দাঁড়াল। ফারিনের অবস্থান দেখে মুখে হাত তার। সর্বনাশ, একটু এদিক সেদিক হলেই ওর উপর গাড়ি উঠে যেতে পারে। ধ্রুব রাগে ঘাড়ে মাসাজ করছে। নিনিকা ঢুক গিলল। আর্মি অফিসারদের অনেক রাগ হয়, তনু আপা বলেছেন তাকে। নিনিকা দেখল ধ্রুব রাস্তা পেরিয়ে মাঝখানে চলে গেছে। ফারিন পেছনে একবারও তাকায়নি। ধ্রুব দুহাতে বোনকে কোলে তুলে রাস্তা পেরিয়ে ফুচকা স্টলে নিয়ে গেল। ফারিন প্রথমে ভরকে গেলেও ধ্রুবকে দেখে গলা জড়িয়ে ধরে হাসছিল, যেন সে জানত তার ভাই তাকে বিপদ থেকে বাঁচাতে আসবেই। ফারিন একটা ফুচকা খাচ্ছিল আর সাথে ধ্রুবর একটা ধমক। নিনিকা জিপে হেলান দিয়ে ওপর পাশের সেই দৃশ্য দেখছে। ফারিনের খাওয়া হয়ে গেলে ধ্রুব ফিরে এলো। গাড়িতে বসে নিনিকার দিকে প্যাক করা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এখানে অনেক জ্যাম, এই শয়তানটা নেমে গেছে দেখলেন তো। আপনাকে নামিয়ে আর রিস্ক নেইনি, গাড়িতে বসেই খেয়ে নিন। ফারিন পেছনে বসে মুখ বাঁকালো। তার হাতে প্যাক করে আনা ফুচকা খেয়ে আরও এনেছে যাতে গাড়িতে বসে খেতে পারে। ধ্রুব একবার পেছনে তাকিয়ে দেখল তার বোন গপাগপ করে খাচ্ছে। একটা মানুষ এত খেতে পারে কিভাবে, তাও যদি সে হয় লিলিপুট? ধ্রুব চেপে না রেখে জিজ্ঞেস করে ফেলল, তোর পেট এত ছোট, জায়গা হচ্ছে কিভাবে? ফারিনের মুখ অপমানে থমথমে। কিছু করা কথা শোনাতে চাইছিল সে, তার আগেই ধ্রুবর ফোন বাজল। এতক্ষণে যেন ধ্রুবর মাথায় এলো তারা রেস্টুরেন্টে যাচ্ছিল খেতে। রমজান শেখ ফোন করেছিলেন। ধ্রুবর থেকে মোবাইল নিয়ে নিনিকা কথা বলল, বাবা আমরা ফুচকা খাচ্ছি বুঝলে, তোমরা বরং রেস্টুরেন্টে খাও। আমরা এখানেই আছি, বাসায় পৌঁছে যাব, চিন্তা করো না। তোমরাও সাবধানে ফিরো। কথা বলে ধ্রুবর মোবাইল এগিয়ে দিল সে। ধ্রুবর পেট খিদায় জ্বালাতন করছে। সে অসহায় চোখে তাকিয়ে বলল, আপনাদের কি পৌঁছে দিব এখন? নিনিকার যেন মনে পড়লে হঠাৎ বলল, আরে আপনি তো কিছু খাননি, সামনে কোনো রেস্টুরেন্টে চলুন তো, খেয়ে তারপর ফিরে যাব না হয়। আমার সত্যি মনে ছিল না। ধ্রুব মাথা দুলিয়ে গাড়ি চালানোতে মন দিল। ফারিন পেছন থেকে বলল, ব্রো তোমার যদি বেশি খিদে পায় তবে আমার থেকে ফুচকা নিয়ে খেতে পারো। কি দিব? ধ্রুব রেগে গলা উঁচু করে বলল, আর একটা কথা বলবি তবে রাস্তায় ফেলে দিব বলে দিলাম। ফারিন আর কোনো কথা বলল না। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিনিকা ও ফারিনকে শেখ বাড়িতে পৌঁছে দিল ধ্রুব। যাওয়ার আগে নিনিকা নিচু কণ্ঠে বলল, আমি সত্যি জানতাম না বা মনে ছিল না, সেজন্য দুঃখিত। এটার জন্যে আপনাকে আমি একদিন রেঁধে খাওয়াবো না হয়? তাহলে শোধবোধ হয়ে যাবে তাই না? ধ্রুবর থেকে উত্তর এলো, একদিন নয়, প্রতিদিন যদি কেউ যত্ন করে রেঁধে খাওয়ায় তবে আমি রাজি আছি মিস।